একটু শান্ত হন নিজে। আপনি তো কতজনকে বুঝ দিচ্ছেন না, কত দুর্ঘটনা ঘটছে আপনি বুঝ দিচ্ছেন, আর আপনি নিজেই তো মুক্তিযোদ্ধা, আপনি তো বলা লাগে না আপনার। বাবা পায়খানা করে চলে গেছে, তারপর যদি পরিষ্কার করতে এত একটা ভালো ছেলে আজকে আর একটা ঠ্যাং ভেঙে ফেলতো, একটা হাত ভেঙে ফেলতো, তখন তো আমার ভাই বাইসে থাকতো, এইভাবে পিছিয়ে মেরে ফেলছে। কালকে কয়টার দিকে দিদি কালকে ঘটনাটা ঘটছে? না ফোনে পাই না, বিকাল থেকে বাইরে ফোনে পাই না। ওর স্ত্রী আমার ভাই বউ বলছে দিদি ফোনে পাই না, কি হইলো তোমার ভাই? বলতে না, আমি কল দিয়ে ও কল কেউ পাই না। কয়টার দিকে? বিকালে সন্ধ্যার আগে কয়েকবার কল দিছি, কোথাও ওই করে পাই না। দুপুরে কথা হচ্ছিল, এবার সন্ধ্যা কিছু মানে কয়টার দিকে, সন্ধ্যা 7:30 দিকে মনে হয়। ও কাদি হাসপাতালে ফোন দিছে, তোর ভাই রে রাতের ভাই গোলাগুলি হচ্ছে, এই না কি ও কেমন আছে তোমার ভাই? আমি বলতে পারি না কি অবস্থা আছে। কিছু সময় পর আবার ফোন দিছে, দিদি তোমার ভাই মনে হয় নাই, হাসপাতালে ভর্তি, সিটি হসপিটালে ভর্তি। আমার সংসার পুরো শেষ, আমার বাবা অসুস্থ 4-5 বছর, আমার মা অসুস্থ, আমার কপাল সব শেষ, আমাদের সংসারটা পুরো শেষ করে দিছে আমাদের সংসার। মানে আমার যদি ভাইয়ের একটু পা ভেঙে যেত বা হাত ভেঙে যেত তবুও বাঁচতে তো থাকতো, বাঁচতে থাকতো আমার ভাই, তো মনকে বুঝে দিতে পারতাম। বাবা এখন বলতেছে কি সুমন আসতেছে, আমাদের বলতেছে মা সুমন আসতেছে, আইসে বলে তুমি জানো, কিন্তু কি এখনো জানি না আর কি। কোন সুমন আসতেছে সে তো জানি না এখনো। মা তো সে কালকে খাওয়া দাওয়া বন্ধ, আমার মা, আমার বাবা কি ব্যাপার শোনা, আমার ভাই যারা মারছে আমি চাই তাদের সুষ্ঠু বিচার হোক, আর তারা যেন শাস্তি পায়, আমার মামার যেন এই শান্তি। সুমন হচ্ছে আমার বন্ধু এবং আমারই মানে খুবই কাছের একজন লোক, খুবই আপনজন। তাকে কালকে যেভাবে হোক একটা দুর্ঘটনা হয়েছে, এখন আমরা বিচার করবে, তোমরা তো বিচার করবা, বিচার করিয়া আমার জীবন তো পাবো না, আমি তো আর জীবন পাবো না, আমি তো জীবন পাবো না।